আজ 25শে জুলাই শনিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন। বাংলায় মদ ও ডিজিটাল মাদক নিষিদ্ধের দাবি নওশাদ সিদ্দিকীর। সরব বিধানসভায়। রাজ্যে দুর্নীতিতে জিরো টলারেন্স, লরি আটকে ঘুষ চাওয়ায় 2 এমবিআই আধিকারিককে সাসপেন্ড। জিতের পর এবার নিট আন্দোলন নিয়ে সরব অভিনেতা সাংসদ দেব। পড়ুয়াদের কথা শোনার আর্জি কেন্দ্রের কাছে। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভার অধিবেশনে রাজ্যের নেশাদ্রব্য অনলাইন গেমের বাড়বাড়ন্ত নিয়ে কড়া সুরে সরব হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গুটখা, সিগারেট, মদ ও গাঁজা থেকে শুরু করে অনলাইনে গেমের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে তিনি রাজ্যে এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানান। তার বক্তব্য, এসবের কারণে যুব সমাজ মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে, তাই তাদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নওশাদ সিদ্দিকী অনলাইন গেম ও লটারির মতো ডিজিটাল আসক্তিকেও ডিজিটাল মাদক বলে উল্লেখ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গেমিং ডিসঅর্ডার একটি মানসিক রোগ। এই পরিস্থিতি মোকাবিলায় আরো কঠোর আইন প্রণয়ন করে অনলাইন গেম ও বেপরোয়া ডিজিটাল জুয়াকে নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য সরকারের জরুরি পদক্ষেপের দাবি জানান তিনি। নিট ইউজি আন্দোলন নিয়ে এবার প্রকাশ্যে মত জানালেন অভিনেতা সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তায় তিনি কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছাত্রছাত্রীদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আবেদন জানান। দেব লেখেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর তিনি গভীরভাবে অনুসরণ করছেন। তার কথায়, পড়ুয়ারাই দেশের ভবিষ্যৎ। যখন দেশের তরুণ প্রজন্ম নিজেদের উদ্বেগ ও দাবি তুলে ধরতে রাস্তায় নামে, তখন তাদের কণ্ঠস্বর আন্তরিকতা, সহমর্মিতা এবং মর্যাদার সঙ্গে শোনা উচিত। তিনি আরও আবেদন করেন, ভারত সরকারের কর্তৃপক্ষ যেন ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসে তাদের অভিযোগ শোনেন এবং দ্রুত গঠনমূলক সমাধানের পথে এগিয়ে আসেন। পাশাপাশি শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখারও আহ্বান জানান। পোস্টের শেষে দেব বলেন, ভারতের সবথেকে বড় শক্তি আমাদের তরুণ প্রজন্ম। বিভাজন নয়, অর্থবহ আলোচনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া উচিত। এর আগে একই ইস্যুতে অভিনেতা জিতও ছাত্রছাত্রীদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছিলেন। রাজ্যে দুর্নীতিতে জিরো টলারেন্স, লরি আটকে ঘুষ চাওয়ায় 2 এমবিআই আধিকারিককে সাসপেন্ড। প্রশাসনের দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সামাজিক মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং প্রশাসনের দুর্নীতিগ্রস্তদের কোনো জায়গা নেই। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে দীপক সিং এর মালিকানাধীন ও শিবা যাদবের চালিত একটি গুডস ক্যারিয়ার ট্রাককে অন্যায়ভাবে আটকানো, ঘুষ দাবি এবং 22,000 টাকা বেআইনিভাবে চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর রবি ইন্দার সিং এর নির্দেশে মোটর ভেহিকেল ইন্সপেক্টর শ্রী নাজিমুল হক ও শ্রী অনুপম বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার অপরাধমূলক তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি অ্যান্টি কারাপশন ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অন্যায়ভাবে আটক যানবাহন দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনের কোনো স্তরেই দুর্নীতি বা হেনস্থা বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আপনি যেভাবে ছুটছেন আমি হয়তো পারিনি। বিধানসভায় অগ্নিমিত্রার ভূয়সী প্রশংসায় ফিরহাদ। পুর ও নগর উন্নয়ন দপ্তরের বাজেট আলোচনায় প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নবনিযুক্ত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্বীকার করেন, মাত্র 2.5 মাসে অগ্নিমিত্রা যেভাবে বিভিন্ন জায়গায় ছুটে কাজ করছেন তা তিনি নিজের সময়েও করতে পারেননি। একই সঙ্গে রাজনৈতিক পরিবর্তন সময়ের নিয়ম বলেও মন্তব্য করেন এবং বলেন, শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে শহরের উন্নতি হলে তিনি গর্বিত হবেন। পাশাপাশি জলাভূমি বোঝানো রুখতে বর্তমান মন্ত্রীকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে অগ্নিমিত্রা বলেন, প্রাক্তন মন্ত্রী নিজেই তার কাজের স্বীকৃতি দিয়েছেন। তবে তিনি প্রশ্ন তোলেন, 15 বছর ক্ষমতায় থেকেও কেন জমা জল নিকাশি এবং অন্যান্য সমস্যা স্থায়ী সমাধান করা যায়নি এবং বরাদ্দ অর্থ কোথায় গেল। তিনি জানান, বিজেপির রাজত্বে পক্ষপাতিত্ব চলবে না। পঞ্চায়েত নিয়ে এবার বড় সিদ্ধান্ত। আগামী সপ্তাহে আসরে নামছেন দিলীপ। রাজ্যে পালা বদলের পর অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের অনুপস্থিতি এবং বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগের জেরে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহ থেকে তিনি এই কর্মসূচি শুরু করবেন।
প্রথমে হাওড়া ও হুগলি জেলা পরিদর্শন করবেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের কাজ, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, কর্মীর সংখ্যা এবং দীর্ঘদিন একই পদে থাকা কর্মীদের পরিস্থিতি পর্যালোচনা করবেন। এর আগে বিধানসভায় দিলীপ ঘোষ জানিয়েছিলেন, পঞ্চায়েতে 11,000 শূন্য পদে নিয়োগ করা হবে এবং এবার নিয়োগ হবে পিএসসির মাধ্যমে। তিনি গ্রাম প্রধানদের হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিষেবা দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। পাশাপাশি প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিয়ে তা আধিকারিকদের হাতে দেওয়ার জন্য বিল আনার কথাও ঘোষণা করেছিলেন। এবার সেই বার্তার পরই প্রতিটি জেলার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামছেন তিনি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আরেকটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। স্পিকারের কাছে ক্ষমা চাইলেন কুণাল, প্রিভিলেজ নোটিশ নিয়ে ফের সরব বিধায়ক। বিধানসভায় স্পিকারের নির্দেশ অমান্য করে হট্টগোলের জেরে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয় এবং তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার সময় বক্তব্যের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কুণাল ঘোষ স্পিকারের নির্দেশ অমান্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে অধিবেশন থেকে বের করে দেওয়া হয়। ঘটনার পর বৃহস্পতিবার রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কুণাল ঘোষকে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর বিষয়ে সতর্ক করা হয়। এরপর শুক্রবার তিনি স্পিকারের কাছে লিখিতভাবে ক্ষমা চান। তবে ক্ষমা চাইলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এনে বিধায়ক পদ খারিজের চেষ্টা চলছে। তিনি দাবি করেন, তাকে কোনো বিতর্কে বলতে দেওয়া হচ্ছে না এবং তিনি অধ্যক্ষ বা বিধানসভাকে অপমান করেননি। বিজেপি ও সরকার পক্ষ নির্জীব বিরোধী চাইছে বলেও অভিযোগ তোলেন তিনি। একদিকে স্পিকারের কাছে দুঃখ প্রকাশ, অন্যদিকে প্রেস কর্নারে বিজেপি ও সরকার পক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমণ। এই দ্বিমুখী অবস্থান ঘিরেই বিধানসভার রাজনৈতিক পারদ আরো চড়ছে। রাজ্যে 2 রুটে শুরু হচ্ছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা, ঘোষণা পরিবহন মন্ত্রীর। রাজ্যে জলপথে যাতায়াত আরো সহজ করতে ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালুর ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে খুঁটি পুজোর অনুষ্ঠানে তিনি জানান, সড়ক পথের যানজট কমাতে আপাতত 2 রুটে এই পরিষেবা চালু করা হবে। মন্ত্রী জানান, একটি রুট হবে ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং অন্যটি বাবুঘাট থেকে মেটিয়া বুরুত। পাশাপাশি দূরপাল্লার ভেসেল চালুর কথাও ঘোষণা করেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পশ্চিমবঙ্গে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এবার ওয়াটার ট্যাক্সি চালুর কথা ঘোষণা করা হলো। শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মানুষ জলপথে যাতায়াত আরো সুবিধাজনক হবে এবং সড়ক পথের চাপ ও যানজট কমবে বলে আশা করা হচ্ছে। 100 দিয়েছে, উল্টো রথে ভবানীপুরের উৎকল সমাজে গিয়ে কৃতিত্ব প্রকাশ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী। 26 বিধানসভা ভোটে 15,000-এর বেশি ভোটে জিতেছেন শুভেন্দু। ভবানীপুরের মতো হাই ভোল্টেজ আসনে তার জয়ের নেপথ্যে বারবারই ভোটারদের, বিশেষত বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। এবার উল্টো রথের দিন সেখানকার উৎকল সমাজে যোগ দিয়ে তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই উৎকল সমাজ আমাকে 100 দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। অভিষেকের সেবাশ্রয় শিবির নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবির নিয়ে একাধিক অভিযোগ তোলেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। তিনি দাবি করেন, চিকিৎসার নামে নানান অনিয়ম হয়েছে এবং ফলতায় সেবাশ্রয় শিবিরের জন্য মাঠ দখল করে রাখায় এলাকার খুদেরা খেলাধুলা করতে পারছে না। তার অভিযোগ, শিবিরের প্যান্ডেল খুলতে প্রায় 24 লক্ষ টাকা খরচ হবে এবং ওই প্যান্ডেল রেখে দেওয়ার উদ্দেশ্য ছিল ভোটের ফল ঘোষণার পর বিজেপির কর্মীদের নিয়ে গিয়ে পালিশ করা। দেবাংশু পণ্ডা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। জবাবে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, সেবাশ্রয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযোগ পাওয়া গেছে এবং চিকিৎসা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আগামী বিধানসভা অধিবেশনে এই বিষয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকায় সেবাশ্রয় শিবির চালু করেছিলেন। তবে ভোটের ফল প্রকাশের পর সেই প্রকল্প নিয়ে নানান অভিযোগ ওঠে। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়াই চিকিৎসা কেন্দ্র পরিচালনা, বেআইনিভাবে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও যন্ত্রপাতির ব্যবহার, এমনকি তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের অভিযোগও উঠেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও ইন্টার্ন চিকিৎসকদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে শিবিরে নিয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। মন্ত্রীদের ইনস্টাগ্রামে আরো সক্রিয় হওয়ার নির্দেশ মোদির।
যুব সমাজের সঙ্গে যোগাযোগে জোর। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীদের ইনস্টাগ্রামে আরো বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ও জেনজিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ইনস্টাগ্রাম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই যুব সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগে এই প্ল্যাটফর্মকে আরো বেশি ব্যবহার করতে হবে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাছে জানতে চান তারা কতটা সক্রিয়ভাবে ইনস্টাগ্রাম ব্যবহার করেন এবং সেই সময় আরো বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের তথ্য প্রকাশ নয়, বরং আকর্ষণীয় ও সহজবোধ্য উপায়ে বার্তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি দেশের যুব সমাজের কাছে সহজে পৌঁছতে মন্ত্রীদের ইনস্টাগ্রামে রিলস পোস্ট করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ককরোচদের পাশে মমতা, সোমবারই দিল্লিতে ধর্নায় যোগ দেবেন। নিট ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়ে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় আগামী সোমবার সরাসরি যোগ দেওয়ার ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। রাজ্যে ক্ষমতা হারানোর পর এটাই হবে তার প্রথম জাতীয় স্তরের আন্দোলনে অংশগ্রহণ। নিট প্রশ্নপত্র ফাঁস, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলা আন্দোলনে এতদিন তৃণমূল প্রতিনিধিদের মাধ্যমে সমর্থন জানিয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আন্দোলনে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী লড়াইয়ের বার্তা দিতে চাইছেন। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করতে পারেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এবং শতরূপ ঘোষ তৃণমূল নেত্রীর ভূমিকা এবং অতীতের বিভিন্ন বিষয় তুলে ধরে তার আন্দোলনে যোগদান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এনডিএ না বিজেপি, এনসিপিআই এর 20 সাংসদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। এনসিপিআই এর 20 সাংসদ সংসদে এনডিএ কে সমর্থন করবেন নাকি ভবিষ্যতে সরাসরি বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে চাইছে না গেরুয়া শিবির। আইনি জটিলতা এড়াতে বিজেপি ধীরে চলো নীতি নিয়েছে এবং সুপ্রিম কোর্টে চলা মামলার গতি প্রকৃতি দেখেই পরবর্তী পদক্ষেপ করবে। শিবসেনার উদ্ভব শিবিরের সাংসদদের নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট লোকসভার স্পিকার ওম বিড়লা জবাব তলব করেছে। পাশাপাশি দলত্যাগী বিরোধী আইন অপব্যবহারের অভিযোগে নির্দল সাংসদ কপিল সিব্বালের মামলার দিকেও নজর রাখছে বিজেপি। তাই এনসিপিআই এর সাংসদদের স্বীকৃতি বা বিজেপিতে যোগদান নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে এনসিপিআই এর 20 সাংসদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকার কথা। সূত্রের খবর, ওই বৈঠকে সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে যোগদানের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। শুধু আশ্বাস নয়, সোনাম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের পেছনে অমিত শাহের 4 ঘন্টার বৈঠক। টানা 4 ঘন্টার উচ্চ পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের লিখিত আশ্বাসের ভিত্তিতে বিশিষ্ট পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে ইতিবাচক মনোভাবের পাশাপাশি ওয়াংচুকের শারীরিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়। পরে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সরকারের লিখিত আশ্বাসপত্র তুলে দিলে ওয়াংচুক জল গ্রহণ করে অনশন ভঙ্গ করেন। অনশন ভাঙার পর ওয়াংচুক জানান, পরীক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে সংসদে আলোচনা করার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। পাশাপাশি চলো পার্লামেন্টে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁস বিতর্কে আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে জালিয়াতি রুখতে কঠোর সংশোধনী বিল লোকসভায় আনার প্রস্তুতিও নিচ্ছে কেন্দ্র, যেখানে 10 বছর জেল ও 10 কোটি টাকার জরিমানার প্রস্তাব রাখা হতে পারে। উল্টো রথে মিড ডে মিলে চমক, পড়ুয়াদের পাতে বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম। উল্টো রথ উপলক্ষে ফলতার এফপি স্কুলে মিড ডে মিলে বিশেষ আয়োজন করা হয়। প্রথমে পড়ুয়াদের নিয়ে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত জগন্নাথ দেবের রথ নিয়ে পরিক্রমা করা হয়। পরে প্রায় 385 জন পড়ুয়াকে জগন্নাথ দেবের ভোগ হিসেবে বেগুনি, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি, ফল, মিষ্টি ও গজা পরিবেশন করা হয়। পড়াশোনার পাশাপাশি মধ্যাহ্নভোজ আকর্ষণীয় করে তুলতে স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগ নেয়। শিক্ষকদের আয়োজনে স্কুলেই উল্টোরথ অনুষ্ঠিত হওয়ায় খুশি পড়ুয়ারা নিজেরাই রথ টেনে তারা নিয়ে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, রথের আনন্দ যারা উপভোগ করতে পারে না তাদের আনন্দ দিতে এবং সব পড়ুয়াকে একত্রিত করতে এই আয়োজন করা হয়েছে। পড়ুয়াদের উৎসাহ দেখে প্রতি বছর এমন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।